তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে আর তার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। আর কিছুক্ষণের মধ্যেই আজ সুপ্রিম কোর্টে শুনানি। যোগ্য অযোগ্যদের বিভাজন করে তালিকা দেবে এসএসসি, যেটা মাননীয় প্রধান বিচারপতির নির্দেশ ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জানাও আমাদের, গতকালই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে একেবারে অগ্রাধিকারের ভিত্তিতে আজকে মামলার শুনানি প্রথমেই শোনা হবে এবং বিস্তারিতভাবে এসএসসি চাকরি বাতিলের মামলার শুনানি শোনা হবে। কখন শুরু হচ্ছে? দেখো, যেটা তুমি বললে পাপিয়া, গতকালই যখন 4:30 নাগাদ কোর্ট উঠে যাচ্ছিল তখন চিফ জাস্টিস বলেছিলেন কি আগামীকাল অর্থাৎ আজকে প্রায়োরিটি দিয়ে যে বেঙ্গল থেকে রিক্রুটমেন্ট ম্যাটার এসছে সেটা শুনানি করা হবে। তখন একজন আইনজীবী বলেন সেটাকে প্রথমেই হবে, তিনি বলেন হ্যাঁ প্রথমেই এই কেসটাকে আজকে নেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে কোর্ট বসবে এখন, এবং যেটা সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল সন্ধ্যাবেলা এসছে সেটাতে দেখা যাচ্ছে কি আজকে ফার্স্ট কেস রয়েছে স্পেশাল কোর্ট, একটা স্পেশাল বেঞ্চ বসবে কোর্ট নম্বর 1 চিফ জাস্টিসের কোর্টে। সেখানে বম্বেতে যে হাইকোর্ট রয়েছে তার একটা হেরিটেজ বিল্ডিং স্ট্যাটাস রয়েছে এবং কিছু এক্সট্রা জমি রয়েছে, সেটা নিয়ে একটা শুনানি রয়েছে। প্রথমে সেই হিয়ারিংটা হবে, তারপরে সেই স্পেশাল বেঞ্চ উঠে যাবে এবং তারপর সেখানে নর্মাল বেঞ্চ বসবে, যেটা গতকাল হিয়ারিং করছিল, যেটা চিফ জাস্টিসের বেঞ্চে কোর্টে বসছে। সেই বেঞ্চ হিয়ারিং স্টার্ট করবে এবং সেই বেঞ্চের কাছে প্রথম ম্যাটার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্ট কেসগুলো এসছে, একাধিক মামলা এসছে, তার শুনানি। মনে করা হচ্ছে এটা 11টা নাগাদ হয়তো শুনানি স্টার্ট হতে পারে, যেটা যেইভাবে তালিকাটা আমরা দেখলাম সাপ্লিমেন্টারি লিস্টের কোর্ট নম্বর 1-এ যেটা প্রকাশ করা হয়েছে গতকাল সন্ধ্যেবেলায়, সেক্ষেত্রে 11টা নাগাদ হয়তো সেই হিয়ারিং স্টার্ট হতে পারে। কিন্তু যেটা তুমি বললে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চাচ্ছে, গতকালও চিফ জাস্টিস বলেছিলেন কি তিনি শান্তিতে এই কেসগুলোকে শুনতে চাইছেন, সবার বক্তব্য তারা শুনবেন। এবং তিনি গতকালও বলেছিলেন কি যারা যারা মামলা করেছেন তারা যারা সিকুয়েন্স ওয়াইজ তাদের যে পিটিশনগুলো রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দেন বা কোর্ট মাস্টারের কাছে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে কে সিকুয়েন্সে কে কখন বলবে তাদের বক্তব্য তিনি শুনবেন। কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেটা তুমিও বললে, এবং এর আগের দিন হিয়ারিংতে গত সোমবার আমরা দেখেছিলাম, যেখানে এসএসসি বলেছিল কি এটা সম্ভব সেগ্রিগেট করা, একটা 8,000-এর ফিগারও বলেছিল কি 8,000 এরম মনে করা হচ্ছে যারা বেআইনিভাবে অযোগ্য যারা চাকরি পেয়েছেন তাদেরকে সেগ্রিগেট করা সম্ভব হচ্ছে। তখন চিফ জাস্টিস জিজ্ঞেস করেছিলেন কি যখন ওএমআর সিটগুলোর যে মিরর কপি ছিল অর্থাৎ স্ক্যান্ড কপি ছিল সেসবই নষ্ট হয়ে গেছে, সেটা তো শুধু 26,000 নয়, কয়েক লাখ মিরর ইমেজ রাখা ছিল ওএমআর সিটের, যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সবার ওএমআর সিট সেখানে রয়েছে, যারা চাকরি পেয়েছেন তারাও, যারা চাকরি পাননি তারাও, এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরও ওএমআর সিট সেই জায়গায় ছিল, সেটাই তো নষ্ট করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোথা থেকে আপনারা এই ডেটাগুলো নিয়ে আসবেন? তখন একটা শব্দ আমরা কোর্টের মধ্যে শুনেছিলাম, কোনো লয়ারের থেকে এসেছিল কিছু সেকেন্ডারি ডাটা রয়েছে, সেই সেকেন্ডারি ডাটাগুলো কি এবং তার বেসিসে কীভাবে সেগ্রিগেট করবে এসএসসি সেটা দেখার বিষয়। কেন কি এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পাপিয়া সুপ্রিম কোর্টে, কি কীভাবে সেগ্রিগেট করা হবে। চিফ জাস্টিস দুটো উদাহরণ দিয়েছিলেন গত সোমবার হিয়ারিং চলাকালীন। তিনি বলেছিলেন যে দিল্লি থেকে ওই ধরনের একটা রিক্রুটমেন্টের কেস ছিল, সেখানে সেগ্রিগেট করা সম্ভব হয়নি, অর্থাৎ ডিফারেন্সিয়েট করা সম্ভব হয়নি কারা আইনিভাবে আইন মেনে চাকরি পেয়েছেন, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, পুরো বাতিল করে দেওয়া হয়েছিল পুরো রিক্রুটমেন্টকে। একটা অন্য কেসেরও তিনি উদাহরণ দিয়েছিলেন, অন্য রাজ্য থেকে সেটা এসেছিল, সেটাতে তিনি বলেছিলেন যেখানে সেগ্রিগেট করা সম্ভব হয়েছিল সেক্ষেত্রে যারা ন্যায় মেনে নিয়ম মেনে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থেকে গেছিল, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদেরকে বাতিল করা হয়েছিল। এখন সব কিছু নির্ভর করছে পাপিয়া এসএসসির ওপর, কি তারা কিভাবে কোন ফর্মুলা বা কোন যে ফ্যাক্টসগুলো তাদের কাছে রয়েছে বা সেকেন্ডারি ডাটা তাদের কাছে কী রয়েছে তার বেসিসে কীভাবে তারা সেগ্রিগেট করছে সেটা দেখার বিষয়। অন্যদিকে সিবিআই যে প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে যেটা দিয়েছিল সেখান থেকে একটা নম্বর চলে আসছিল 5,200 বা 5,400 এরম, তারা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। তো এই সংখ্যাটা কত সেটাতেও একটা বিভ্রান্তি রয়েছে, কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন এবং এখন অবধি তদন্ততে সিবিআই কী পেয়েছে এটাও দেখার বিষয়। কারণ গত সোমবার যখন কেসটা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন সিবিআই পার্টি ছিল না, সেই সময় সলিসিটর জেনারেল কোর্টে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এসবি রাজু যিনি সিবিআই অ্যাপিয়ার করেন সুপ্রিম কোর্টে তিনি ছিলেন। তখন সুপ্রিম কোর্ট বলেছিল তাদেরকেও যেন পার্টি করা হয়। এখন তারা কি বক্তব্য রাখবেন তারা সেটাও দেখার বিষয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এখন একটাই প্রশ্ন রয়েছে কি কীভাবে সেগ্রিগেট করা হবে, কেন এখন সবাই মানছে, রাজ্য সরকারও মানছে, এসএসসিও মানছে, পর্ষদও মানছে কি অনিয়ম হয়েছে এবং দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে সেটাই সবথেকে বড় প্রশ্ন, এবং এখানে জবাব আসতে পারে এসএসসি থেকে এবং কিছুটা সিবিআই থেকে। একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে কখন শুনানি শুরু হয় সেই দিকে এবং শুনানির প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। আপনারা জানেন চাকরি বাতিলের যখন নির্দেশ দেয় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট, সেই শুনানি বহাল রাখে সর্বোচ্চ আদালত এবং প্রথমবার শুনানিতেই মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দেন যেভাবে নিয়োগ হয়েছে সেটা সম্পূর্ণ
দুর্নীতি এবং কারা সুবিধাভোগী তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এসএসসি কে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা দিতে হবে। এবং এসএসসি আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানান প্রথম দফায় যে তিনবার হলফনামা দিয়ে আমরা জানিয়েছি যোগ্য অযোগ্য বিভাজন করা অসম্ভব, কিন্তু প্রধানমন্ত্রী যখন চাকরিহারাদের পাশে দাঁড়ালেন এবং বললেন লিগ্যাল সেল খোলা হবে, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাই এসএসসির 180 ডিগ্রি ঘুরে যাওয়া, অর্থাৎ একেবারে ভোল বদল। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব এবং সেই তালিকা আমরা সুপ্রিম কোর্টে দেব। আজকে সেই দিন। গতকালই মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে আজকে অগ্রাধিকারের ভিত্তিতে সেই মামলার শুনানি হবে এবং প্রত্যেক পক্ষের বক্তব্য শোনা হবে, অর্থাৎ এই যে এসএসসি চাকরি বাতিলের যে মামলা প্রত্যেক পক্ষের বক্তব্য শোনা হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে।